মা যখন এই তরকারিটা রান্না করে তখন কিন্তু মারে সব সময় বলি আজকে ভাত কিন্তু বাড়ায় রান্না করবা, কারণ এই তরকারিটা আমার এতই পছন্দ। আর যখন নাকি মুখে একদমই রুচি থাকে না, যখন মাছ মাংস খেতে খেতে একদম বিরক্ত হয়ে যায়, তখনই কিন্তু আমার এই তরকারিটাই ভরসা। হ্যালো এভরিওয়ান, সবাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। যখন আমি বাবার বাড়িতে যাই তখন সব সময় আমার মা আমারে জিজ্ঞেস করব যে কি রান্না করব, আজকে কি খাবি বল। তখন আমি যেটা বলি সেটাই আমার মা সব সময় রান্না করার চেষ্টা করে। আজকে তো মা জিজ্ঞেস করতেছিল যে কি খাবি, আমি তো বারবার বলতেছিলাম তোমার যা মন চায় তুমি তাই রান্না করো, তবে মাছ মাংস ছাড়া। তো আমার মা বলতেছিল তো কি খাবি মাছ মাংস ছাড়া, আমি বলতেছিলাম আজকে শুটকি রান্না করো। তো এই তো ঘরে বেগুন আর আলু ছিল, ওইরকম তেমন কিছু ছিল না শুটকি রান্না করার জন্য। তো তারপর দেখি আমার মা চাচির বাসায় যে আমার বড় চাচির গাছ থেকে এতগুলা লাউ পাতা পেরে নিয়ে আসছে। তারপর এই তো লাউ পাতা দিয়া বেগুন দিয়া আলু দিয়া সবকিছু মিক্স করে আজকে একটা শুটকি তরকারি রান্না করা হইব। এই তরকারিটা আমার কি যে পছন্দ। তো এই তরকারিটাতে কিন্তু একদম বেশি করে পেঁয়াজ রসুন দিতে হয়। তো এই যে এইখানে কিন্তু শুটকির ভর্তাও বানানো হইব। লাউ পাতা দিয়া শুটকির ভর্তাও কিন্তু অনেক মজা। তো প্রথমে আলু দিয়া শুটকি দিয়া পেঁয়াজ রসুন বেশি করে মশলা দিয়ে একদম কষায় নেওয়া হয়েছে। তারপরে কিন্তু পাতাগুলো দেওয়া হয়েছে, কারণ পাতাগুলো যদি আগেই দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় পাতার। আর পাতা যেহেতু হইতে অনেক বেশি সময় লাগে না, এই জন্য একদম আগে রান্নাটা মানে একদম মশলা টসলা কষাইয়া মানে তারপর শুধু যে পাতা আর বেগুন আর টমেটোটা লাস্টে দেওয়া হয়েছে। এই তরকারির মধ্যে কিন্তু একদমই পানি দেয়া লাগবে না, কারণ পাতা থেকে কিন্তু অনেক পানি উঠবে। যাই হোক, মা তো এই দিক দিয়ে একদম বেশি বেশি করে জাল দিতেছিল যেন পানি না উঠে। স্পেশাল তরকারিটারে আরো বেশি স্পেশাল করার জন্য কিন্তু একটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম, সাথে এতগুলা ধনিয়া পাতা কুচি। আমার তো এখনই খিদে লেগে গেছে। কি বলবো, এত মজা কেন জানি না, এত কেন মজা লাগে। এই যে এদিক দিয়ে দেখি ফুপু গরুর দুধ নিয়ে চলে আসছে। তো এইটা কিন্তু আমার ফুপুর মানে একদম ফুপু এই গরুটা পালে আর কি। তো ফুপুর গরু আছে, ফুপুর গরুর দুধ কিন্তু খেতে ভীষণ মজা। এই যে তরকারিটা কিন্তু অলরেডি হয়েই গেছে। তো এখন হইতেছে ভর্তা বানানোর জন্য রেডি করে নিতেছিলাম। এইভাবে লাউ পাতা দিয়া শুটকির ভর্তা কি যে মজা। তো লাউ পাতা দিয়া শুটকির ভর্তা কিন্তু এই যে আমরা বেশি করে কাঁচা মরিচ রসুন পেঁয়াজ সাথে কিন্তু আজকে ধনিয়া পাতাও দিব। মানে যখন একদম সবকিছু মানে মাছ মাংস খেতে খেতে যখন অনেক বেশি বিরক্ত হয়ে যায়, তখন কিন্তু এই শুটকিটাই আমাদের ভরসা। যাই হোক, আমি তো শুধু তাড়াহুড়া করতেছিলাম যে কখন এগুলা রান্না করা হইব আর কখন এত বড় এক থালা ভাত নিয়ে বসে পড়বো। আর এই যে এই ভর্তাটা যখন বানানো হয় তখন তো পাঠায় মুছে মানে ভাত খেতে তো মানে অন্য লেভেলের স্বাদ। এই তো রান্না বান্না কিন্তু প্রায় কমপ্লিট, এখন শুধু ভর্তাটা বানানো হইব। তো ভর্তা বানানোর পরে কিন্তু পাটায় মুছে অলরেডি ভাত খেয়েও ফেলছে। আর এই যে এখন কিন্তু এত বড় এক থালা ভাত নিয়ে বসে পড়ছে আবার খাওয়ার জন্য। কি আপনাদের কি লোভ হইতেছে নাকি? যাই হোক, ভিডিও খানা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।